ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে রাজধানীর ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলীতে বেড়েছে ক্রেতা আর ব্যবসায়ীদের ভিড়। মধ্যরাত থেকেই শুরু হয় কেনাবেচা, আর সকাল হতে না হতেই ফলের কার্টুনে ভরে ওঠে পুরো বাজার। দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজারগুলোর মধ্যে একটি রাজধানীর পুরান ঢাকার বাদামতলী। এর পাশেই রয়েছে সদরঘাটের বড় ফলের আড়ত। এই পাইকারি বাজার থেকেই দেশের বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। বাদামতলী, ওয়াইজ ঘাট ও সদরঘাট জুড়ে রাস্তার পাশে সারি সারি ফলের আড়ত। সদরঘাট থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে দেখা যায় ফলের বিশাল পাইকারি বাজার। রাস্তার একপাশে কোথাও ট্রাক কিংবা পিকআপ থেকে ফলের কার্টন নামানো হচ্ছে, আবার কোথাও ট্রাক থেকে ডাকে তুলে বিক্রি করা হচ্ছে ফল। দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলেরও বড় সমাগম এই বাজারে। এগুলো সব চায়না থেকে আসতেছে। ভালো চাহিদা ছিল, মানে বাজার একটু খারাপ, মালের দাম একটু বাড়তি, আর পাইকারও মানে একটু কম নিয়ম মাল চাচ্ছে। আমরা তো আর নিয়ম পাচ্ছি না, দাম একটু বেশি। এই পাইকারি বাজারে স্বাভাবিক দামে বিক্রির পাশাপাশি আড়তের মালিকরাও ফল কিনে থাকেন। এখানে পাওয়া যায় বিভিন্ন মৌসুমী ও বারোমাসি ফল, যেমন খেজুর, আপেল, আঙুর, আনারস, মাল্টা, কমলা, তরমুজ, বেদানা সহ আরও অনেক ফল। তবে মৌসুমী ফলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তরমুজের। ব্যবসায়ীরা বলছেন বেশিরভাগ তরমুজ আসে ভোলা জেলা থেকে। দরদাম অনেক ভালো ছিল, এখন এসে দেখি মানে তার থেকেও কি কম, মানে বাজারে একটু ড্যাম দিয়ে গেছে। ফলের বাজারে মালটার চাহিদা ভালো থাকলেও দাম কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন ঈদ ঘনিয়ে এলে দাম আবার বাড়তে পারে। চাহিদা ভালোই, চাহিদা বেগে আস্তে আস্তে বেচা কিনে ভালোই হয়। এখন মিডিয়াম আছে, আগামীতে বাড়তে পারে। একসময় ফরমালিন আতঙ্কে ফল আমদানি অনেক কমে গিয়েছিল, তবে এখন আবার স্বাভাবিক হয়েছে ব্যবসা। বাদামতলীর প্রায় ৭০০ ফলের দোকানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ফল বেচাকেনা হয়। মধ্যরাত থেকেই শুরু হওয়া এই বাজার চলতে থাকে সারাদিন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়, আর সেই সঙ্গে জমে উঠছে পুরান ঢাকার বাদামতলীর ফলের বাজার।